সায়মা গোড়া হাঁকিয়ে বেশ কিছু দূর চলার পর দূর থেকেই কুকান্দুজের বনভূমি আবছা আবছা দৃষ্টিগোচর হতে লাগলো। দেখতে যেন ঘন কুয়াশায় ঢাকা, যেন মেঘাচ্ছন্ন। গাছগাছালির মাথার ওপর দিয়ে জাবালার কৃষ্ণশিলার পর্বত শৃঙ্গ সুস্পষ্ট দেখা যাচ্ছিল। কেমন যেন দানবের মতো ভয়ঙ্কর মূর্তি ধারণ করে সগর্ভে শির উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে কেউ একবার দেখলেই ভয়ে গা শিউরে উঠবে, ভয়ে অন্তরাত্মা ধুরুধুরু কাঁপতে শুরু করবে। সায়মা বিরাট সাহসিকতার সাথে বনের ভিতর ঢুকে পড়ল। লতাপাতা ও ঢালপালায় শত বাধা প্রতিহত করে সামনে এগিয়ে চলছে। মাসুমা খুব কষ্টে সায়মার অনুসরণ করছে। বিকাল 2টা বাজতে আর বেশি বাকি নেই। সায়মা জাবালার প্রায় কাছাকাছি এসে গিয়েছে। এই এলাকায় মুজাহিদদের কয়েকটি মোর্চা রয়েছে। এরও কিছু দূর দিয়ে রয়েছে পাহারার ব্যবস্থা। অশ্বের পদধ্বনি শুনে পাহারারত মুজাহিদরা সতর্ক হয়ে যায়। দূরবীনের সাহায্যে এদিক ওদিক তাকিয়ে দেখছে। হঠাৎ চমকে গেল দূরবীনওয়ালা মুজাহিদ। একই লাল ফৌজের আগমনে অরণ্যে কে জানে কতজন এদের পিছু আসছে। মনে হয় এ 2 জন অগ্রবর্তী কাফেলার সদস্য। মুজাহিদদের নীরব আস্তানার সংবাদ তারা পেয়ে গিয়েছে। হয়তো আর রক্ষা নেই, এখানে হয়তো জীবনের সমাপ্তি ঘটবে। সাথে সাথে ওয়্যারলেসে সংবাদ পৌঁছে গেল সবগুলো মোর্চায়। মুজাহিদরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে লাল ফৌজের অপেক্ষায় ওত পেতে বসে যায়। সায়মা চলছে অগ্রে আর মাসুমা 20-25 গজ পিছনে। সায়মা ও মাসুমা মুজাহিদদের এলাকায় প্রবেশ করেছে। তারই চারদিকে ছোট বড় প্রায় 15টি মোর্চা, সকলেই ফায়ার পজিশনে অপেক্ষমান। কমান্ডারের বাঁশির ফুৎকারের সাথে সাথে গর্জে উঠবে চারদিক থেকে শত শত অগ্নেয়াস্ত্র। প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিল মার্কাজ থেকে ওয়্যারলেসে জানিয়ে দিলেন যে দুশমনদেরকে জীবিত পাকড়াও করার আপ্রাণ চেষ্টা করো। যদি একান্ত নাই পারো বা অবস্থা বেগতিক দেখো, তবে যা করার তাই করবে। সকলেই শত্রুদের জীবিত ধরার জন্য তৈরি হয়ে বসে যায়। কমান্ডার মনসুর বাংকার থেকে বেরিয়ে এসে একটি বৃক্ষের আড়ালে দাঁড়ালেন হোল্ড দেওয়ার জন্য, অর্থাৎ কাফেলাকে গতিরোধ করে দাঁড়ানোর জন্য। কমান্ডার মনসুরকে প্রথমে মাসুমা দেখে ফেলে। সাথে সাথে মাসুমা ভয় পেয়ে ক্ষিপ্র গতিতে পালানোর চেষ্টা করে। এদিকে কমান্ডার মনসুর আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ দিলেন, হোল্ড! সায়মা থমকে দাঁড়ালো। মাসুমাকে ক্ষিপ্র গতিতে পালাতে দেখে কমান্ডার মনসুর মাসুমার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লেন। সাথে সাথে বিকট আওয়াজে জঙ্গলের নীরবতা ভঙ্গ হলো। মাসুমার লাশ ঘোড়ার পৃষ্ঠদেশ থেকে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সায়মা গাড় ফিরিয়ে চেয়ে দেখে চারদিকে মুজাহিদরা সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সায়মা বুঝতে পেরেছে যে এ হলো মহাবিপদ। লাল ফৌজ মনে করে গুলি ছোড়া ওদের জন্য অন্যায় নয়, আর সায়মার জন্য গুলি ছোড়া বিলকুল হারাম। মাসুমার শাহাদাতের সংবাদ এখনও পায়নি সায়মা। সম্মুখ থেকে উচ্চ আওয়াজে কমান্ডার মনসুর ঘোষণা করলেন, ওহে সিপাহী, অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করো, অন্যথায় গুলি করব। সায়মা ক্লাসিন কপটি দূরে নিক্ষেপ করে 2 হাত উঁচিয়ে দাঁড়িয়ে যায়। কমান্ডার মনসুর আবার বললেন, ওহে সৈনিক, তুমি হাত উঁচিয়ে 50 মিটার সামনে এগিয়ে আসো। সায়মা 50 মিটার সামনে এগিয়ে আসলে পিছন দিক থেকে একজন মুজাহিদ এসে অস্ত্রটি তুলে নেয়। কমান্ডার মনসুর রশি হাতে এদিকে এসে সায়মার হাত দুটি পিছন দিয়ে বেঁধে ফেললেন। কমান্ডার মনসুর সায়মার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে ভাবছিলেন, যুবকটি দেখতে তো নওজোয়ান, কি আকর্ষণীয় তার চেহারা। মনে হয় এত অল্প বয়সের এই যুবককে ওরা জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়ে এসেছে। না হয় এত অল্প বয়সে কি কেউ সেনাবাহিনীতে যোগ দেয়? এখনও দাড়ি গোঁফ গজায়নি। সায়মার চেহারা দেখে কমান্ডার মনসুরের অন্তর মমতা ভালোবাসায় ভরে গেল। মনসুর সায়মার সৌন্দর্যের ফাঁদে আটকা পড়ে গেলেন। কমান্ডারের পক্ষে সায়মার ওপর টর্চার করা আর সম্ভব হবে না। কমান্ডার মনসুর সায়মার চেহারার দিকে তাকিয়ে আরও অবাক হলেন যে বন্দির চেহারায় ভয় বা পেরেশানির কোনো চিহ্ন মাত্র নেই। লাল ফৌজ দেখার জন্য চারদিক থেকে মুজাহিদরা দলে দলে আসতে লাগলো। সায়মার অন্তরে বিন্দু মাত্র ভয় নেই, রয়েছে বিপুল আনন্দ, কারণ তার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ পূর্ণ হয়েছে। এই পবিত্র লোকগুলোকে দেখে সায়মার অন্তরে আনন্দের সীমা নেই। সকলের সাথেই হাসি খুশি ব্যবহার করছে, সালাম বিনিময় হচ্ছে। সায়মা একজন মুজাহিদকে জিজ্ঞেস করে মাসুমার কথা জানতে চাইল। মুজাহিদ জিজ্ঞেস করলেন, মাসুমাকে? সায়মা বলল, মাসুমা আমার সঙ্গী।
তোমার সঙ্গে যে সৈন্য ছিল সে আমাদের গুলিতে নিহত হয়েছে। মাসুমার নিহতের কথা শুনে সায়মা কেঁদে ফেলল, হাত পা অবশ হয়ে পড়ে গেল মাটিতে। কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালো আর মনে মনে ভাবতে লাগলো, সে কত সৌভাগ্যশীলা, আমার আগেই মেয়েটা শাহাদাত পেয়ে গিয়েছে। মোনাজাত শেষে সবাইকে ডেকে বলল, মুজাহিদ ভাইয়েরা, নিহত সৈন্যটি একজন মহিলা মুজাহিদা। শরীয়ত অনুযায়ী তার কাফন দাফন ও জানাজা অনুষ্ঠিত হওয়া দরকার এবং শহীদের গোরস্থানে দাফনের ব্যবস্থা করা আবশ্যক। কমান্ডার মনসুর জিজ্ঞেস করলেন, সত্যিই কি ও মুসলমান? সায়মা উচ্চ কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, ও শুধু মুসলমানই নয়, একজন বীর মুজাহিদাও বটে। এবার সব মুজাহিদরা মিলিত হয়ে মাসুমার নামাজ জানাজা পড়ে মাকবারে শুহাদায় দাফন করেন। কমান্ডার মনসুর সাহেব সায়মাকে বিভিন্ন প্রশ্ন করে অনেক কিছু জানতে চাইলেন। সায়মা বিনয়ের সাথে বলল, আমার পরম শ্রদ্ধায় কমান্ডার সাহেব, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নেরই আমি উত্তর দেব, তবে দয়া করে আমাকে আপনাদের প্রধান সেনাপতির নিকট পাঠিয়ে দিন। বারবার উত্তর দেওয়ার চেয়ে একবারই দেব। প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিল মারকাজে অবস্থান করেছিলেন। ওখান থেকে মারকাজ 1 কিলোমিটারের রাস্তা। সায়মাকে তারা বেঁধে নিয়ে গেল মারকাজে। সেনাপতি আবদুল্লাহ তখন খুবাইবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় মুক্ত। এমন সময় একজন গিয়ে সেনাপতিকে খবর দিলেন, লাল বাহিনীর জওয়ানকে গ্রেফতার করে মারকাজে নিয়ে এসেছি, আপনি বললে এখানে নিয়ে আসি। সেনাপতির হুকুম পেয়ে 3 জন মুজাহিদ সায়মাকে নিয়ে সেনাপতির মোর্চায় প্রবেশ করলেন। আমিও সেখানে উপবিষ্ট। আসামি আর আমার 4 চোখের মিলন ঘটে গেল। একে অপরের দিকে অপলকহীন চোখে তাকিয়ে রইলাম। নীরব ভাষায় অনেক কিছুই আলোচনা করে চললাম। উভয়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ভাবাবেগে কারো মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। সেনাপতি অপলক নেত্রে আমাদের দিকে তাকিয়ে রইলেন। আমি সেনাপতির নিকট অনেক পূর্বেই সায়মার কথা আলাপ করেছিলাম। উভয়ের অবস্থা অবলোকন করে সেনাপতি আর চোখে খোঁচা মারলেন। আমি সেনাপতির দিকে একটু বাঁকা চাহনি দিয়ে জানিয়ে দিলাম, ওই আমার সেই হারানো সম্পদ, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। সায়মার অন্তর ভেঙে চড়ে বেরিয়ে আসে একটা উষ্ণ দীর্ঘশ্বাস। আমি সায়মাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, আর বিরহ নয়, আর বিরহের যন্ত্রণা ভোগ করতে হবে না আমার প্রিয়তমা। জাবালার পাদদেশে কাষ্ঠ ও পাথর দিয়ে নির্মিত প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিলের মোর্চা। 100 মিটার দূরে রয়েছে চারদিক 4টি পাহারাদারির চৌকি। প্রত্যেক চৌকিতে 3 জন করে প্রহরী 24 ঘন্টা পালাক্রমে পাহারা দেয়। সেনাপতির মোর্চার এক পাশে রয়েছে খাদ্য গুদাম আর অন্য পাশে অস্ত্রের ভাণ্ডার। খাদ্য গুদামের তত্ত্বাবধানে রয়েছে 2 জন আর অস্ত্র ভাণ্ডারের জিম্মায় 2 জন। তাছাড়া বিশাল এলাকা জুড়ে রয়েছে অসংখ্য বাংকার ও মোর্চা। সেনাপতি একটি মোর্চা খালি করে আমাদের বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। সায়মাকে আহারাদি করিয়ে ওই মোর্চায় বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন। আমিও তার সঙ্গে গেলাম। মোর্চায় বসে বসে দুজন অতীতের দুঃখ বেদনা ও বিচ্ছিন্ন জীবনের খুঁটিনাটি অনেক আলাপ আলোচনা করলাম। আমার আম্মুর তিরোধানের সংবাদ পেয়ে সায়মা কেঁদে ফেলল। এক পর্যায়ে চোখের অশ্রুগুলো মুছতে মুছতে বলল, খোবায়েব ভাইয়া, এখন তো তোমার আর আমার জীবন এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে। আমার সুখে দুঃখে হাসি কান্নায় অংশ নেবে এমন কেউ নেই। তোমার অবস্থাও একই। আমি একজন অবলা নারী, তুমি হলে পুরুষ। যখন যা ইচ্ছে করতে পারো। দেখো, আমাকে রেখে আর কোনোদিন পালাবে না কিন্তু। তোমার ভালো মন্দে দুঃখে কষ্টে আমাকে পাশে থাকতে দিও। তোমার বিরহ যতনায় আমি অনেক কেঁদেছি। তোমার জন্য আমার অন্তর বিদীর্ণ। এই আহত হৃদয়ে আর কষ্ট দিও না। আমি সায়মাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, দেখো সায়মা, আমি তোমার সব কথা শুনেছি। তোমার মনোভাব বুঝতে আমার একটুও বাকি নেই। অতীতে যা হয়েছে দিনের খাতিরেই হয়েছে, ভবিষ্যতে যা হবে তাও দিনের খাতিরেই হবে। শাহাদাত হওয়ার আগ পর্যন্ত শান্তির মুখ দেখতে পারবো না। আমি আরও বললাম, এতদিন পর দুটি বিরহ প্রাণের মিলন কত যে মধুময় ও আনন্দদায়ক তা অন্যরা বুঝবে কি করে? একমাত্র বিরোহিণী প্রাণই তা অনুধাবন করতে সক্ষম হবে। প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পানি বর্ষণ হলে যে শীতলতা অনুভব হয়, ঠিক তেমনই এক অনাবিল শান্তি মিলনে পাওয়া যায়। আমার আলোচনার ফাঁকে একজন মুজাহিদ এসে আমাকে সেনাপতি সাহেবের নিকট নিয়ে গেলেন। সায়মা অবসন্ন দেহ বিছানায় রেখে অচেতন অবস্থায় পড়ে রইল। আমি সালাম দিয়ে সেনাপতি সাহেবের মোর্চায় প্রবেশ করলে তিনি আমাকে বসার নির্দেশ দিলেন। আমি তার পার্শ্বে বসে গেলাম। তিনি আমাকে অনেক আদর সোহাগ ও ভালোবাসা দিয়ে খুব নম্র ভাষায় বললেন, বৎস,
অনেক ত্যাগ তিতিক্ষা ও কোরবানের বদৌলতে তোমরা জিহাদের কণ্টকা কীর্ণ প্রান্তরে এসেছ। জিহাদের ময়দানে কদম রাখা খুবই কঠিন ও সৌভাগ্যর কথা। জিহাদের ময়দান পবিত্র ময়দান। জিহাদের ময়দান হলো সত্যিকার অর্থে ইবাদতগাহ। এখানে যে যত পবিত্র থাকতে পারবে তার কুরবানি তত বেশি কবুল হবে। অনেক ঘাত প্রতিঘাতের পর, অনেক কুরবানি ও ইমানি পরীক্ষার পর তোমাদের এ পর্যন্ত পৌঁছার সৌভাগ্য হয়েছে। তোমাদের করুণ ও মর্মান্তিক ইতিহাস বড়ই বেদনাদায়ক। দিনের জন্য আমরাও তোমাদের মতো এত কুরবানি পেশ করতে পারিনি। প্রিয় খোবায়েব, আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাই, তা তুমি মন দিয়ে শোনো। হজরত আনোয়ার পাশার শাহাদাতের পর মোস্তফা কামাল পাশা কমান্ডার ইন চিফের দায়িত্বে আসেন। কিছুদিন একসাথে কাজ করার পর তার দিক নির্দেশনার মধ্যে এক ধরনের ফাটল পরিলক্ষিত হয়। আনোয়ার পাশা রহিমাহুল্লাহ শাহাদাত বরণ করার আগের দিন সকল মুজাহিদকে ডেকে এক জরুরি পরামর্শ সভা করেন। সেই বৈঠকে তিনি বলেছিলেন, হে আমার মুজাহিদ ভাই ও বন্ধুরা, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসছে। জান্নাতি হাওয়ায় আমার শরীর জোড়াচ্ছে। অনাবিল আনন্দে আমার হৃদয় ভরপুর। অন্তরে আমার কিসের আনন্দ, কিসের উল্লাস, কিছুই বুঝতে পারছি না। তবে আমার অন্তর বারবার সাক্ষ্য দিচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। জান্নাতের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হুর গেলমানরা সুসজ্জিত হয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মনে হয় আগামীকালই আমি আমার চরম ও পরম মাহবুবে আলার সান্নিধ্যে ফিরে যাব। তিনি সব কথা শুনিয়ে আমাদেরকে কিছু নসিহত করলেন। তিনি বললেন, ওহে বীর সেনানীরা, আমার শাহাদাতের পর 6 সদস্য বিশিষ্ট শূরার মাধ্যমে এই মিশন পরিচালিত হবে। তারপর তিনি 6 জন সুযোগ্য মুহাক্কিক ও বিচক্ষণ আলেম দ্বারা একটি কমিটি গঠন করে আমির নিযুক্ত করেন। এতে সিপাহ সালারের দায়িত্ব দেন মোস্তফা কামাল পাশার হাতে। ওলামায়ে কেরামগণ যে সিদ্ধান্ত দিবেন, কামাল পাশা তা বাস্তবায়ন করবেন। তারপর তিনি বললেন, সাবধান, ওলামায়ে কেরামের সিদ্ধান্ত ছাড়া তোমরা সামনে অগ্রসর হবে না। আর আলিমগণকে বললেন, আপনারা পবিত্র কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে ফয়সালা দিবেন। সাবধান, আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না। যদি কোনো ধরনের মনোমালিন্য দেখা দেয় তবে নিজেরা বসে তার সমাধান করে নেবেন। এভাবে তিনি সবগুলো কাজ গুছিয়ে দায়িত্বে বুঝিয়ে দিলেন। পরদিন লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। আনোয়ার পাশার মৃত্যুর পর উক্ত সূরার মাধ্যমেই জিহাদি মিশন পরিচালিত হয়। এভাবে বেশ কিছুদিন চলার পর কমান্ডার ইন চিফ মোস্তফা কামাল পাশা তার ইচ্ছা মতো মিশন পরিচালনা করতে লাগলেন। ওলামায়ে কেরাম দ্বারা গঠিত সূরার কোনো পরামর্শই তিনি গ্রহণ করেননি, বরং এ সমস্ত মহান জানবাজ মুজাহিদদেরকে সুকৌশলে একজন একজন করে দল থেকে বহিষ্কার করেন। তারপর তিনি এমন কাজ করেন যা কোরআন হাদিস সমর্থন করে না। এ ব্যাপারে একজন মুজাহিদ সমালোচনা করার কারণে প্রকাশ্যে তাকে শহীদ করে দিয়েছে। তাছাড়া তিনি কিছু যুবককে আমাদের সেনাবাহিনীতে ঢুকিয়েছেন যাদের মধ্যে সুন্নতের কোনো পাবন্দি ছিল না, এমনকি নামাজেও অলসতা করত। এ সমস্ত ফাসিকদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। এই সমস্ত আপত্তিকর কর্মকাণ্ডের কারণে আমাদের মধ্যে এক বিরাট ফাটল দেখা দেয়। তাছাড়া তিনি আরও একটি জঘন্য কাজ করেছেন যা পুরাতন কেউ মেনে নিতে পারেননি। তিনি শক্তিশালী ও ভালো ভালো অস্ত্রগুলো খুব সুকৌশলে আমাদের হাত থেকে নিয়ে তার অনুগতদের হাতে তুলে দিয়েছে। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমরা ওলামায়ে কেরামগণকে সাথে নিয়ে এক পরামর্শ বৈঠকে মিলিত হই। সেখানে আলিমদের পরামর্শক্রমে আমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করা হয়। আমরা প্রায় রিক্ত হস্তে আলাদা হয়ে যাই। তারপর কয়েকটি হামলা করার পর গনিমত হিসেবে কিছু অস্ত্র আমাদের হস্তগত হয়। তা দিয়েই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরও বললেন, বর্তমানে আমরা ত্রিমুখী সংকটে পড়েছি। প্রথম সংকট হলো নিজেদের এক অংশ আমাদের চরম শত্রুতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। দ্বিতীয় সংকট হলো আমাদের আসল দুশ্মন বলশেভিক, লাল ফৌজ ও কমিউনিস্টরা। তৃতীয় সংকট হলো এদেশের জনসাধারণ কমিউনিজমের দালাল ও বলশেভিকদের খাঁটি গোলাম। আর এক শ্রেণীর নামদারি আলিমের ফতোয়ার কারণে সরল মনা মুসলমানরাও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা আগে পেয়েছি তা সবই বন্ধ হয়ে গিয়েছে। যেমন আর্থিক সহযোগিতা, নিজ বাড়িতে আশ্রয়, তাদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস, হাট বাজার ও রসদপত্র ইত্যাদি সংগ্রহ। এখন ওরা অর্থকড়ির যোগান দিচ্ছে না, টাকা দিলেও খাদ্যদ্রব্য, ঔষধ, পোশাক সংগ্রহ করে দিচ্ছে না। আমরা যদি বিপদে পড়ে কারো বাড়িতে আশ্রয় প্রার্থী হই তবে বলশেভিকদের খবর দিয়ে ধরিয়ে দেয়।
তাই আমরা লোকালয় ছেড়ে গভীর অরণ্যে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ওরা আমাদের অনেক সাথীকে শহীদ করেছে, অনেককে ধরে নিয়ে গিয়েছে। এসব হয়েছে একমাত্র মুনাফিকের কারণে। একমাত্র আল্লাহই ভালো জানেন কতদিন আমরা এই অরণ্যভূমিতে টিকে থাকতে পারবো। শহরগুলো একচেটিয়া শত্রুদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, এমনকি থানা শহরগুলো তাদের দখলে। শুনেছি বলশেভিকদের বর্তমান টার্গেট কুকান্দুজের বনভূমি ও জাবালার পর্বতমালা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আর যদি আল্লাহর মর্জি অন্য কিছু হয় তবে শাহাদাতের পেয়ালা পান করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুশ্মনদের হাতে বন্দি করো না। আমি সেনাপতি আবদুল্লাহ বিন আকিলকে জিজ্ঞাসা করলাম, জনাব আনোয়ার পাশার সহযোদ্ধা এবং তার নির্বাচিত কমান্ডার ইন চিফ মুস্তাফা কামাল পাশার দ্রুত পরিবর্তন হওয়ার কারণ কি? তিনি কি বলতে চান বা কি করতে চান তা জানতে পেরেছেন কি? জবাবে কমান্ডার বললেন, বাবা, তার চিন্তাধারা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে এই দিনগুলোতে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে এতটুকু অনুমান করেছি যে বলশেভিকদের সাথে তার গোপন আতাত রয়েছে। গোপন সূত্রে জানতে পেরেছি বলশেভিকরা তাকে প্রস্তাব দিয়েছে যে তুমি যদি জিহাদি কার্যক্রম পরিত্যাগ করে কমিউনিজমের দিকে ফিরে আসো তবে একটি দেশ তোমার হাতে ছেড়ে দেওয়া হবে এবং সব ধরনের আর্থিক ও সামরিক সহযোগিতা প্রদান করা হবে। তোমার রাষ্ট্রে আমরা কোনো হস্তক্ষেপ করব না, সেখানে তুমি তোমার ইচ্ছা মতো স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করবে, তুমি তোমার রাষ্ট্র তোমার মতো করে ঢেলে সাজাবে। তিনি উক্ত প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে ইদানিং তার গ্রুপে যে সমস্ত যুবকদের ভর্তি করা হচ্ছে ওরা বলশেভিক জওয়ান ও লাল ফৌজ। গত 3 দিন আগে আরও একটি সংবাদ পেয়েছি, তা হলো কামাল পাশার 5-7 জন মুজাহিদ এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার সময় অস্ত্রসহ লাল ফৌজের হাতে ধরা পড়েছে। এ সংবাদ পেয়ে কামাল পাশা এক দূতের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। লাল ফৌজ বার্তা পাওয়ার সাথে সাথে তাকে অস্ত্রসহ ছেড়ে দেয়। এই ঘটনা সহজেই চুক্তির সত্যতা প্রমাণিত হয়। তাছাড়া আরও অনেক কমান্ডো রয়েছে যা পর্যালোচনা করলে কামাল পাশার প্রতি অনেক সন্দেহের সৃষ্টি হয়। এগুলো ছাড়াও তিনি ধর্মনিরপেক্ষতা নামক এক মতাদর্শের প্রচার করে যাচ্ছেন। ধর্মনিরপেক্ষতার নামে তিনি গোপনে গোপনে যে প্রচার অভিযান চালাচ্ছেন তা হলো রাষ্ট্র থেকে নিয়ে ব্যক্তি পর্যায়ে সকল ধর্মই এক সমান, সকল ধর্মের সমান সমান, সকল ধর্মের মর্যাদা সমান সমান, সকল ধর্মের প্রতি সকলের সমান বিশ্বাস রাখতে হবে, কোনো ধর্মকেই প্রাধান্য দেওয়া যাবে না, সকল ধর্মের প্রতি হতে হবে শ্রদ্ধাশীল অনুগত, কোনো ধর্মকে মিথ্যা বলা যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এরূপ বিশ্বাসের আধুনিক নামই হলো ধর্মনিরপেক্ষতা। আমার মতে ধর্মনিরপেক্ষতা আর ধর্মহীনতা এক কথা, কেননা এক ধর্মের অনুসারী কখনো অন্য ধর্মকে সত্য হিসেবে মেনে নিতে পারে না, সকলেই নিজ নিজ ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে। ধর্মনিরপেক্ষতা একমাত্র পাগলের কাছেই পাওয়া যায়, তাছাড়া কোনো শিক্ষিত বা বিবেকবান মানুষ ধর্মনিরপেক্ষতা মানতে পারে না। এটা পাগলের প্রলাপ। ছেলের নিকট পিতার মর্যাদা অনেক বেশি, যার পিতার কোনো পরিচয় নেই, পিতা কে জানা নেই, এমন জারজের নিকট সকল পুরুষই পিতার মর্যাদা পাবে। একজন হারামজাদার পক্ষে সকল পুরুষকে পিতার স্থলে আনা বা পিতা মনে করে সম্মান করা সম্ভব। তাছাড়া কোনো বৈধ সন্তান পিতা ছাড়া অন্য কাউকে পিতার স্থলাভিষিক্ত করা বা পিতা হিসেবে জ্ঞান করা আদৌ সম্ভব নয়। ঠিক তেমনইভাবে বেঈমান ছাড়া সব ধর্মকে সমান মর্যাদা দিবে এমনটা হতেই পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই হলো আমার নিকট মনোনীত ধর্ম, অন্য সব ধর্ম মিথ্যা ও কাল্পনিক। কোনো মুসলমান যদি অন্য ধর্মকে সত্য বলে মনে করে তবে তার ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। কাজেই ধর্মনিরপেক্ষতা হলো ধর্মহীনতা। মুস্তাফা কামাল পাশা এখন আর মুসলমান নন, তিনি মুরতাদ হয়ে গিয়েছে। সেনাপতির মুখ থেকে এসব কথা শুনে আমি অনেক দুঃখিত হলাম। বেদনা অনুশোচনায় আমার হৃদয় ভারী হয়ে উঠল। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সেনাপতি সাহেবের নিকট কিছু মন্তব্য করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। আমি বললাম, হুজুর, আপনার আলোচনায় বুঝতে পারলাম আমাদের পরিণতি কী হবে। আমাদের জিহাদি মিশন এখন অথই পাথারে হাবুডুবু খাচ্ছে, যে কোনো মুহূর্তে সাগরের গহীন তলায় হারিয়ে যাবে। এ জাতিকে রক্ষা করা আর সম্ভব নয়। চেয়েছিলাম জিহাদের মাধ্যমে জাতিকে উদ্ধার করতে, চেয়েছিলাম কমিউনিজমের কবর রচনা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে, চেয়েছিলাম নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তি দিতে।
বঞ্চিতদের অধিকার ছিনিয়ে আনতে, মলিন মুখে হাসি ফোটাতে, এতিম ও বিধবাদের চোখের পানি মুছে দিয়ে শান্তির বিধান করতে, আর তা সম্ভব হলো না। এতক্ষণে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সেনাপতি বাঁশিতে ফুৎকার দেওয়ার সাথে সাথে অন্যান্য মুজাহিদগণ দৌড়িয়ে আসলেন আমাদের মোর্চায়। তারপর তিনি জোহরের নামাজ আদায় করার হুকুম দিলেন। আমরা অজু ইস্তিনজা সেরে কয়েক সারিতে দাঁড়িয়ে গেলাম। কমান্ডার সাহেব ইমামতি করলেন। নামাজ সমাপন করে সবাই ছুটে গেলাম নিজ নিজ তাঁবু ও মোর্চায়। আমি কয়েক কদম এগিয়ে সাইমার খোঁজ নিতে তার বাংকারে গেলাম। তখনও সে গভীর ঘুমে নিমগ্ন। আমি আস্তে আস্তে ডাকলাম, সাইমা, ও সাইমা, নামাজের সময় বয়ে যাচ্ছে, জলদি নামাজ পড়ে নাও। সাইমা আমার ডাক শুনে শয্যা থেকে গাত্রোত্থান করে বাংকারের ভিতরে নামাজ আদায় করলো। আমার সাইমা সাইমা ডাক শুনে আশেপাশের মুজাহিদদের মধ্যে কানা ঘোষা আরম্ভ হয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, তাহলে কি লোকটি মহিলা? এ আবার কোন ফিতনা? এই সংবাদটি দাবানলের মতো এক তাঁবু থেকে অন্য তাঁবুতে, এক মোর্চা থেকে অন্য মোর্চায় ছড়িয়ে পড়ল। সাইমার ব্যাপারটা একমাত্র সেনাপতি ছাড়া অন্য কেউ জানতেন না। তবে সকলের একটু সন্দেহ ছিল। সেনাপতি সাহেব আমাকে বললেন, বাবা খোবায়েব, তোমাদের কাহিনী শুনে খুবই দুঃখিত হলাম। তোমার অভিভাবক বলতে সংসারে কেউ নেই, মাথা গোজার ঠাঁইও নেই, আশ্রয়ের জায়গাও নেই। জিহাদের পবিত্র ময়দানে আমিই তোমাদের অভিভাবক। এদিকে তোমাদের কোনো সন্দেহ আছে? বর্তমানে আপনি একমাত্র আমাদের অভিভাবক, আর জিহাদের ময়দানই আমাদের আশ্রয়স্থল। আমাদেরকে যেভাবে পরিচালিত করবেন আমরা সেভাবেই চলব। তিনি বললেন, সাইমা মালাকানিকে তুমি তোমার জীবন সঙ্গিনী হিসেবে বরণ করে নাও। আমি তোমাদের জন্য একটি তাঁবু দান করব। তাতে তোমরা পর্দা মতো থাকতে পারবে। একটি সুন্দরী যুবতী মেয়েকে এভাবে রাখা শরিয়াতে জায়েজ নেই। মেয়েটাকে অন্য কোথাও স্থানান্তর করা বা অন্য কোথাও রাখাও জায়গা নেই। তোমাদের চিন্তা চেতনা যেহেতু এক, সেহেতু তাকেই তুমি সহধর্মিণী হিসেবে বরণ করে নাও। জবাবে আমি বললাম, হুজুর, সত্যি আপনি আমাদের অভিভাবক। আপনার হুকুম পালন করা আমাদের ইমানি দায়িত্ব। আপনার প্রস্তাবে আমার কোনো দ্বিমত নেই। আমার আম্মু জীবিত থাকতে সাইমার উপর এতই খুশি ছিলেন যে তার খেদমত আর তার আচার আচরণ সব কিছু মিলিয়ে অন্তরে স্থান দিয়েছিলেন। মাঝে মধ্যে কোনো সময় বৌমা বলে ডাকতেও শুনেছি। তাছাড়া আমার এক বন্ধু আছেন তোরা ভারুনি, তার বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম। তিনি আমার সাথে এ ধরনের আলাপ করেছিলেন এবং সব আয়োজনও নাকি সম্পূর্ণ করেছিলেন। এতদিন একের পর এক প্রোগ্রাম চালানো, সফর আর বন্দি জীবনের গ্লানি কাটিয়ে এ ধরনের চিন্তা করার সুযোগই হয়নি। এখন আমি নিজেকে আপনার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। সেনাপতি সাহেব আমার আর্থিক সংগতি জানতে চাইলেন। তখন আমার হাতে একটি করপদকও ছিল না। আমার পরনের কাপড় চোপড়, অস্ত্র, ঘোড়াটি ছাড়া আর কিছুই নেই। আমার কাছে টাকা যা ছিল তা আগেই বাইতুল মালে জমা দিয়ে দিয়েছিলাম। মাননীয় সেনাপতি সাহেব তার কোষাধ্যক্ষকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, ফান্ডে কী পরিমাণ অর্থকরী জমা আছে। তিনি হিসেবের খাতা দেখে জমাকৃত অর্থের পরিমাণ জানিয়ে দিলেন। সেনাপতি সাহেব তাকে 500 টাকা আমাকে দান করার নির্দেশ দিলেন। কোষাধ্যক্ষ একটু পরে এসে টাকাগুলো আমার হাতে দিয়ে গেলেন। সেনাপতি আমাকে ডেকে বললেন, আগামীকাল সকালে কোষাধ্যক্ষকে সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বাজারে যাবে। অলিমার জন্য 100 টাকার খেজুর আর 200 টাকার কাপড় চোপড় ও অলংকার আনবে। অবশিষ্ট 200 টাকা মোহর হিসেবে সাইমাকে প্রদান করবে।